হ্যালো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত 2026। হ্যাঁ, 2 বছর থেকে ঝুলিয়ে রাখার পর এখন নতুন সরকার, নতুন চিন্তা ভাবনা, আর মনে হচ্ছে যেন গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষা সেটা কিন্তু খুব শীঘ্রই হতে যাচ্ছে। তো প্রস্তুতি অবশ্যই, পরীক্ষার যে নোটিফিকেশন সেটা আসার অনেক আগে থেকেই শুরু করতে হয়। কিন্তু যেহেতু 2 বছর ধরে আমাদেরকে আটকে বা ঝুলিয়ে রেখেছিল, যে কারণে অনেকেই আমরা এই পরীক্ষার প্রিপারেশন থেকে দূরে চলে গিয়েছিলাম। কিন্তু আশার আলো আমরা দেখছি যে গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বের হবে, বা যদি 1 মাস পরে বের হয় বা 2 মাস পরেও যদি বের হয়, তো প্রিপারেশনটা এখন থেকেই নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি যুক্তিযুক্ত। কারণ পরীক্ষা কিন্তু হচ্ছে, ইতিবাচক ইঙ্গিত কিন্তু বারবার আমরা পেয়েছি। তো আমরা এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার আজকে অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে একটা জিনিস বলি, গ্রাম পঞ্চায়েতের যতগুলো পোস্ট রয়েছে, ঠিক আছে, 15-16খানা পোস্ট রয়েছে, সবে কিন্তু ম্যাথ রয়েছে। আর ম্যাথ কিন্তু সিলেবাসটা একই রয়েছে। তাই শুধু হ্যাঁ, একটু একটু লেভেলটা চেঞ্জ হবে, তাছাড়া সবই ম্যাট্রিক লেভেল বা মাধ্যমিক লেভেলের অঙ্ক আসবে। তো কেউ যদি খুব অ্যাডভান্স অঙ্ক প্র্যাকটিস করছো বা মডারেট অঙ্ক প্র্যাকটিস করছো, আমি বলবো ছেড়ে দাও, অত কঠিন অঙ্ক আসবে না। সব থেকে সোজা পাঠ হবে অঙ্ক। গ্রাম পঞ্চায়েতের অঙ্কতে যত নম্বর থাকবে, 100 তোলা মানে 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 পাওয়া যাবে, এতটাই সহজ অঙ্ক আসবে, এটুকু আমি তোমাকে আশ্বস্ত করতে পারি। ঠিক আছে, তো কঠিন অঙ্কের দিকে মোটেও যেও না, অঙ্ক সহজ আসবে। সহজ মানে আমি বলবো যতগুলো পরীক্ষা তুমি আজ পর্যন্ত দিয়েছো, তার থেকে সব থেকে সহজ যে অঙ্ক সেটা গ্রাম পঞ্চায়েতে আসবে। তো বেশি চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো বলতে কি, আমি প্র্যাকটিস করাবো তোমাদেরকে আজকে। ইউটিউবে আজকের পর থেকে প্রায় অঙ্ক ক্লাস আসবে, এখানে আমি অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করাবো। আর তোমরা যদি খুঁটিনাটি প্র্যাকটিস করতে চাও, তাহলে যে আমার ব্যাচ রয়েছে টাকা দিয়ে সেটা পড়তে হবে। ঠিক আছে, ফ্রিতে আমি খুঁটিনাটি পড়াবো না। যদি 250 টাকা মাত্র দিতে পারো, 25 তারিখে ক্লাস শুরু হচ্ছে, তাহলে কিন্তু অঙ্কের খুঁটিনাটি তোমরা পাবে। এখানে তোমরা চ্যাপ্টার ধরে ধরে শিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, শর্টকাটও পেয়ে যাবে, এবং কি সেই অঙ্কই পাবে যে অঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা রিলেটেড, বাকি ফালতু অঙ্ক একটাও না। ঠিক আছে, তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। চলো দেখি আজকের 20টি অঙ্ক রয়েছে, 20টি অঙ্ক কেমন এবং কি ধরনের অঙ্ক তোমাদের প্র্যাকটিস করা উচিত। বলা হয়েছে দুটি সংখ্যার গড় 20 এবং সংখ্যা দুটির একটি 14 হলে অপর দুটি কত? অপর সংখ্যাটি কত? দেখো, দুটি সংখ্যার গড় যদি 20 হয়, তাহলে টোটাল হয় গড় ইন্টু যতটা সংখ্যা আছে, দুটি সংখ্যা, তাহলে টোটাল হচ্ছে 40। গড় মানে হচ্ছে সমান সমান, এরও 20 ওরও 20। তো দুজনের যদি 20 হয়, 20 20 40 টোটাল হবে। এবার দুজনের যদি টোটাল 40 হয়, একজন তো 14 বলা আছে, সেটা বাদ দাও, তাহলে আর একজন পেয়ে যাবে 26। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 1 ঘন্টায় ও 30 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? দেখো, একটা জিনিস মনে রেখো, দুজনে যদি একই কাজ করে তাহলে খুব সহজ। দুজনেই যদি একই কাজ করে তাহলে উপরে গুণ নিচে যোগ। ঠিক আছে, আর দুজনেই যদি, আচ্ছা এখানে দুজনে খালি করছে, দুজনে পূর্ণ করতে পারতো, মানে ভর্তি করতেও পারতো, একই ব্যাপার। একই কাজ যদি দুজনেই ভর্তি করে, দুজনেই খালি করে, বা এ আর বি একটা দেওয়াল দুজনেই ভাঙছে, বা এ আর বি দুজনেই একটা দেওয়াল তৈরি করছে, বা কোনো একটা কাজ এ আর বি দুজনে মিলে করছে, তো যদি দুজনে মিলে করে আর একই কাজ করে, তাহলে উপরে গুণ নিচে যোগ। যেমন একটা 1 ঘন্টায় মানে 60 মিনিট আর একটা 30 মিনিট, উপরে গুণ হলো, আর 60 আর 30 নিচে যোগ হবে 90। 30 90 কাটলে 3, 60কে 3 দিয়ে কাটলে 20। এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। মনে থাকে, এখানে যদি পূর্ণ করার কথাও বলতো তাহলেও সেম অ্যান্সার আসতো। নেক্সট, 3টি সংখ্যা বর্গের যোগফল হচ্ছে 532। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 3:2। তৃতীয় সংখ্যাটি কত? দেখো, 3টি সংখ্যা দেওয়া আছে এখানে, এ বি এবং সি, 3টি সংখ্যা আছে। প্রথম দুটির অনুপাত দেওয়া আছে 3:2, আবার দ্বিতীয় দুটির অনুপাত দেওয়া আছে 3:2। তো এই 2 এর পাশে ফাঁকা আছে 2 বসবে, 3 এর পাশে ফাঁকা আছে 3 বসবে, গুণ করলেই অনুপাত। এটা হবে 9, এটা হবে 6, এটা হবে 4। এবার বর্গের আমাকে কি বলেছে? বর্গের যোগফল 532। ঠিক আছে, তাহলে বর্গ কি? আমি যদি এগুলোকে ইউনিট ধরি, যে 9x, একটা 6x, একটা 4x, তো 9x এর বর্গ হচ্ছে 81x², মানে 9x ও তার বর্গ করলে 9 9 81 আর x²। হ্যাঁ, তেমনি 6x এর বর্গ করলে 36x², আর 4x এর বর্গ করলে
16x²। এই পুরোটা হচ্ছে কত? 532। বাস যোগ করো। ওকে, 81 আর এখানে হচ্ছে 110, 117, 170, 123, 133। ওকে, 133x² সমান সমান 532। কাটা যাবে যত সম্ভব, 4 দিয়ে যাবে, এটা 4 দিয়ে যাবে। তো x² 4, তো x এর ভ্যালু 2। x² যদি 4 হয় তো x এর ভ্যালু হবে 2। এবার x যদি 2 হয়, কোন সংখ্যা? তৃতীয় সংখ্যাটি চেয়েছে। তো 4x মানে 4 × 2 8। এটাই তো অ্যান্সার হবে অপশন এ। এবার এটাকে আরেকটু ছোট করা যায়, ঠিক আছে? ছোট করা যায় বলতে কি, আমি যেটুকু বলছি একটু ভালো করে খেয়াল করো। যদি এরকম থাকে, প্রথমটা 3:2, তার পরেরটাও 3:2, এরকম দেওয়া আছে অনুপাত। তো এই দুটি গুণ করলে প্রথম 9, কোনাকুনি গুণ করলে 6 দ্বিতীয়, আর এই সোজাসুজি গুণ করলে 4। এই হচ্ছে অনুপাত, তিনটি সংখ্যার অনুপাত। এবার কি হয়, যদি এইটা থাকে তো 1 ইউনিটের মান কি হবে? 1 ইউনিটের মান হবে এই যে যোগফল দেওয়া আছে, ঠিক আছে? যোগফল দেওয়া আছে 532, তাকে এর বর্গের যোগফল দিয়ে ভাগ। মানে 9 আছে তো 81, 6 এর স্কোয়ার 36, 4 এর স্কোয়ার 16, এটা দিয়ে ভাগ দিয়ে রুট, বাস 1 ইউনিটের মান পেয়ে যাবে। এবার আমাকে যেহেতু ছোট সংখ্যাটা বের করতে হবে, মানে 4 বের করতে হবে, তো 4 দিয়ে গুণ হয়ে যাবে উত্তর, ঠিক আছে? এইভাবে দেখো, যাদের প্র্যাকটিস থাকে না তারা এইভাবে করে। এই সবগুলো যোগ করলে হচ্ছে 133, কাটাকাটি করলে তুমি 4 পাবে। আচ্ছা, এখানে গুণ 4 ছিল, 4 পাচ্ছ, তো রুট 4 মানে 2, 2 আর 4 গুণ করলে 8। এগুলো আমরা করি, ঠিক আছে? তো তোমরা, ঠিক আছে, একটু প্র্যাকটিস করলে পরে তোমরা করতে পারবে। নেক্সট বলা হয়েছে 15টি সংখ্যার গড় 20, অপর 25টি সংখ্যার গড় 18। মোট সংখ্যাগুলির গড় কত? দেখো, 15টি সংখ্যা 25 নয়। এইখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, তোমরা যদি নর্মালে করতে চাও, ওকে, এক সেকেন্ড। ওকে, দেখো, 15 × 20 এটা হচ্ছে টোটাল, 15টি সংখ্যার টোটাল, প্লাস 25 আর 18 গুণ করে দাও। 25 8 202, 20 থাকে, 25 আর 20 45। ওকে, 500, 450, এটা হচ্ছে এইটার টোটাল। তাহলে টোটাল আমি কতগুলো সংখ্যার এটা পেলাম না? 15 আর 25, মোট 40টি সংখ্যার টোটাল এটা হলো। তাহলে 40 দিয়ে ভাগ করলে গড়, ঠিক আছে? এবার কি হবে না, এখানে একটা শূন্য কাটলে এই দিকে উপরে একটা করে শূন্য কেটে যায়, ঠিক আছে? এটা 30 আর 45, এটা হচ্ছে 75। 75কে 4 দিয়ে ভাগ, তো 37.5কে 4 দিয়ে ভাগ করো। আচ্ছা, এমনি যদি নর্মালি করো তো কত দিয়ে হবে না? 4 1 4 থাকছে 3 35, 4 8 32, ঠিক আছে? 4 8 32 থাকছে 3 30, তার মানে হচ্ছে 7 28 5। ওকে, 18.75, তো অ্যান্সার হবে অপশন বি। এটাকে আরেকটু নর্মালি করা যায়, ঠিক আছে? মানে আমি সেটাও তোমাদেরকে বলে দিই। দেখো, যদি এরকম করি, 15টি সংখ্যা আছে আর 25টি সংখ্যা আছে, তো আমি এটা না ধরে এর অনুপাত ধরতে পারি। মানে 15কে 5 দিয়ে ভাগ করলে 3, আর একে 5 দিয়ে ভাগ করলে 5। আমি এই সংখ্যাও ধরতে পারি, আমাদের অ্যান্সার হয়ে যাবে। মানে এই যে 20 আছে, এটা 3টি সংখ্যা, তো 20 3 60 টোটাল। আর যে 18 আছে গড়, এটা 5টি সংখ্যা, 18 5 90 টোটাল। তাহলে টোটাল কটি হলো? 3 আর 5 8টি, তো 8 দিয়ে ভাগ। তাহলে কি হবে? 6, এখানে হবে 150, 150 ডিভাইডেড বাই 8, তার 8, তার মানে 2 দিয়ে কাটলে 75 ডিভাইডেড বাই 4, এটাও তো 75/4 এসেছিল, এটাও 75/4, তার মানে এইটা হবে উত্তর, ঠিক আছে? এইভাবে করা যায়। চলো নেক্সট কোশ্চেন। দুটি চৌবাচ্চা দুটি নল দ্বারা আলাদাভাবে 60 মিনিট ও 75 মিনিটে ভর্তি হয়। তৃতীয় একটি নল দ্বারা ভর্তি চৌবাচ্চা খালি করা যায়। 3টি নল একসঙ্গে খোলা থাকে এবং 50 মিনিটে পূর্ণ হয়। তবে খালি করার নলটি কতক্ষণে চৌবাচ্চাটাকে খালি করবে? দেখো, 3টি নল আছে। একটা হচ্ছে এ, যে পূর্ণ করে 60 মিনিটে। একটা নল বি, যে 75 মিনিটে পূর্ণ করে। আর বলেছে 3টি নল যখন খোলা হয়, তখন 3টি নল মানে এ বি সি তখন 50 মিনিটে পূর্ণ হয়। তাহলে এর লসাগুটা ধরবো টোটাল, সেটা হচ্ছে 300, 150 না 300। তাহলে এবিসি এক কত করে? 300কে 50 দিয়ে ভাগ, তার মানে 6 ইউনিট। 60 দিয়ে ভাগ করলে এ করবে 5, 75 দিয়ে ভাগ করলে এ করবে 4, ঠিক আছে? ওকে, আমাকে বলেছে যে তবে খালি করার নল কতক্ষণে, মানে সি নলটা কত? দেখো, এবিসি হচ্ছে 6 আর এবি হচ্ছে 9, তো যদি 6 থেকে 9 বিয়োগ করো তো -3 থাকে, তার মানে খালি করার নলটি
1 মিনিটে 3 খালি করবে। উপরে 6 যেহেতু ওরা সবাই মিলে 6 আর শুধু এ বি করে 9, তার মানে 3 কমে যাচ্ছে। 3 জনে যখন কাজ করছে 3 কমে যাচ্ছে, তার মানে 3 খালি করে সে। তাহলে সি 3 খালি করে, তাহলে 300 খালি করতে কত সময় লাগবে? 1 মিনিটে 3, তো 300 খালি করতে 100 মিনিট। এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কলকাতা থেকে একটি জায়গায় বাস ভাড়া 20 টাকা এবং ট্রেন ভাড়া হচ্ছে 30 টাকা। ওকে, ট্রেন ভাড়ার 20% বৃদ্ধি পেল, বাস ভাড়া 10% বৃদ্ধি পেল, তাহলে ট্রেন ও বাস ভাড়ার অনুপাত কত? দেখো, কোনটা কখন চেয়েছে এটা যদি তুমি না বের করো তাহলে খুব মুশকিল তুমি পড়ে যাবে। কি ব্যাপারটা বোঝো, চেয়েছে কি তোমাকে? চেয়েছে ট্রেন অনুপাত বাস। ট্রেন অনুপাত বাস, তো এটা হবে ট্রেন, এটা হবে বাস। এবার দেখো, বাস ভাড়া 20 টাকা মানে এখানে 20, আর ট্রেন ভাড়া 30 টাকা মানে এখানে 30। এবার দেখো, ট্রেন 20% বেড়ে গেল। ট্রেন যদি 30 টাকা হয়, 30-এর 10% 3 টাকা, তার মানে 20% হচ্ছে 6 টাকা। 6 টাকা বেড়ে গেলে ট্রেন ভাড়া হলো 36। আর এটা 10% বেড়েছে, তো 20-র 10% হচ্ছে 2 টাকা। তো 2 টাকা যদি বেড়ে যায় মানে এটা হবে 22। তো এইটা হবে নতুন অনুপাত। দেখো, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 11, 18, 11, অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পেরেছো আশা করছি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন, 3টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল তাদের গড়ের চেয়ে 44 বেশি, তো বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, 3টি ক্রমিক জোড় সংখ্যা বলেছে, জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার পার্থক্য কত হয়? 2 2 করে পার্থক্য হয়, তাই না? বিজোড়ে তো 2 হয়, কিন্তু জোড়েও 2 হয়। মানে প্রথমটা যদি x হয়, তারপরেরটা হবে x+2, তারপরেরটা হবে x+4, 2 2 করে বাড়বে জোড় সংখ্যা মানে। ওকে, এবার মনে রেখো, যদি পরপর জোড় সংখ্যা হয় তো মাঝেরটা হয় গড়। ঠিক আছে, যেমন আমি বলি ধর 4 6 8, তো 6 হচ্ছে গড়। এইটা এটা দেবে যোগ করলে 18 হবে, 3 দিয়ে ভাগ করলে 6, গড় হচ্ছে 6। তো মাঝেরটা গড় হয়, এই গড়ের চেয়েও 44 বেশি, তাহলে এই তিনটির যোগফল যেটা গড় বলা আছে x+2, তার থেকেও 44 বেশি। তার মানে বলতে পারো তুমি প্রথম আর শেষটার যোগফল 44, তাই না? কারণ গড় তো গড়, 44 বেশি হচ্ছে মানে এই দুটি যোগফল 44, বা এদিকে x+2 এদিকে x+2 কেটে যাবে, তাহলে এদিকে কি থাকছে? 2x থাকছে, 2x+4 সমান সমান 44 থাকছে। তাহলে 2x মানে হচ্ছে কত? 40, x এর ভ্যালু হচ্ছে 20, তাহলে প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে 20। আমাকে বড়টা চেয়েছে, বড়টা 4 যোগ হবে, মানে প্রথমটা যদি 20 হয়, তারপর এটা 22, তারপর এটা 24, 24 হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলে যাব নেক্সট কোশ্চেনে। কোন ক্লাসের ছাত্রছাত্রীদের গড় বয়স 15.8, বালকদের 16, বালিকাদের 15, বালক বালিকাদের অনুপাত কত? দেখো, বালকের হচ্ছে গড় 16, বালিকাদের 15, আর টোটালে গড় কত? সেটা হচ্ছে 15.8। তো মাঝে লিখতে হয় 15.8। এটাকে বলা হয় এলিগেশন মেথড, যেখানে বিয়োগ করলেই আমরা অনুপাত পাবো। এই দুটি বিয়োগ করলে 0.2 পাচ্ছি, আর এই দুটি বিয়োগ করলে 0.8, তাহলে পয়েন্ট তো উঠে যাবে, তো 8 2, তার মানে 4 1, এটাই হচ্ছে অনুপাত। অ্যান্সার হবে অপশন সি। এটাকে বলা হয় এলিগেশন মেথড, মিশ্র প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চার প্রথম নল দ্বারা 2 ঘন্টায়, দ্বিতীয় নল দ্বারা 6 ঘন্টায় পূর্ণ করায়। 10টার সময় প্রথম নলটি খুলে দেওয়া হলো, সকাল 11টার সময় দ্বিতীয় নলটিকেও খুলে দেওয়া হলো, চৌবাচ্চাটি কটার সময় পূর্ণ হবে? দেখো, ব্যাপারটা এরকম যে একটা এ নল আছে, সে 2 ঘন্টায় পূর্ণ করে, আর বি নল 6 ঘন্টায়, তো এর টোটাল 6 ইউনিট, এটা হচ্ছে জল। এবার এ 1 ঘন্টায় কত করবে? না 6কে 2 দিয়ে ভাগ 3, আর বি 1 ঘন্টায় 6কে 6 দিয়ে ভাগ 1। এবার ব্যাপার হচ্ছে, যখন সকাল 10টা বাজছে, 10টা থেকে 11টা, তখন কিন্তু শুধু এ নল চলেছে, আর এ নল তো 3 পূর্ণ করে ফেলবে। তাহলে এই যে 6 টোটাল, তার মধ্যে 3 পূর্ণ হয়েছে, তো বাকি আছে আর 3। এই বাকি 3টা কে করবে? এবার দুজনে মিলে করবে। কেন? কারণ 11টা বাজছে এখন, আর 11টার সময় দুজনেই চালু হয়ে গেছে, তো দুজনেই তো 1 ঘন্টায় 4 করে, 1 ঘন্টায় 4, তাহলে 3 করতে 3/4 ঘন্টা। আচ্ছা, এটা 60 দিয়ে গুণ করো, মিনিট পেয়ে যাবে 45 মিনিট। তাহলে 45 মিনিট লাগবে 11টার পর, কারণ 11টার সময় তো দুটো নল খুলে দেওয়া হয়েছিল, তখন তারপরে 45 মিনিট। তাহলে এদিকে 1 ঘন্টা আর এদিকে 45 মিনিট, মানে 11টা 45 মিনিট। অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি ক্লাসের ছাত্র সংখ্যা থেকে 20% বেশি, ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63, আরো 4 জন ছাত্রী ভর্তি হলো, এখন ছাত্রছাত্রী অনুপাত কত হবে? দেখো, ছাত্রী কিন্তু 20% বেশি,
মানে অনুপাত যদি তুমি খেয়াল করো, তো ছাত্র আর ছাত্রী 20% মানে 5 ভাগের 1 ভাগ, মানে ছাত্র যদি 5 ভাগ হয়, ছাত্রী হবে 6 ভাগ, 1 ভাগ বেশি হবে। তো দুজনে মিলে তো 11, তো 11 ভাগের মধ্যে ছাত্র 5, 66-র মধ্যে কত? কাটাকাটি করলে হচ্ছে 30, 11 6, 6 3 30, তার মানে ছাত্র হচ্ছে 30 জন, তাহলে ছাত্রী বাকি 36 জন হবে। আমি ছাত্রী বের করছি না, কেন, টোটাল তো 66, একজন 30 হলে আরেকজন 36 হবে। ওকে, বেশ, 4 জন ছাত্রী ভর্তি হলো। আচ্ছা, 4 জন ছাত্রী যদি ভর্তি হয়, তো এটা 30 জনই ছাত্র থাকবে, কিন্তু ছাত্রী 40 জন হয়ে যাবে। তার মানে 3:1, এটা এখন নতুন দাঁড়াবে 3:1, মানে 3:4, সরি, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 6টি রাশির গড় বলেছে 45, নতুন রাশি যোগ করা হলে গড় হয় 47, নতুন রাশিটা কত? দেখো, 6টি রাশির গড় দেওয়া আছে, কত? 45.5, আর একটি রাশি হলে 7টি রাশি, এর গড় হচ্ছে 47, তাহলে 60টির টোটাল কত পেয়ে যাব? 7 7 49, 9 হাতে 4 থাকবে, 4 7 28, 28 32, 329, আর এটার টোটাল পেয়ে যাব 6 5 30, 30-এর 0 দশমিক দাও। ওকে, 3 থাকে, 6 5 30 আর 3 33, 3 থাকবে, 6 4 24 আর 3 27, বাস 0, তার মানে এটাই হয়ে যাবে 6, এটা 6 হবে, আর এখান থেকে আমরা পাবো 5, তার মানে 56, অ্যান্সার হবে অপশন ডি। এবার এটাকে আরেকভাবে করা যায়। দেখো, ব্যাপার হচ্ছে এখন 7টি রাশি, আর কত বেড়ে গেল? 45.5 থেকে 47, 1.5 করে বেড়ে গেল না? তাই না, 1.5 করে বেড়ে গেল, তো 1.5 গুণ করে দাও, 7-এর সঙ্গে 1.5 গুণ করলে হয় 10.5, তাহলে 10.5 যোগ করে দাও, নতুন রাশিটা আগের গড়ের থেকে 10.5 বেশি হবে। তার মানে 45.5 ছিল, 10.5 বেশি হবে, তার মানে হবে 56। সহজ, এভাবে যদি শিখতে পেরেছো খুব ভালো কথা, না হলে তো নর্মালি যেটা প্রথমে দেখালাম সেটা তো পারবেই। বলেছে একজন ব্যবসায়ীর কাছে 100 কেজি চিনি রয়েছে, যার কিছু অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করেন। এতে তার মোটের ওপর 14% লাভ হয়। তিনি 18%-এ কত বিক্রি করছেন? তো দেখো, একটা 8% লাভে আর একটা 18% লাভে, ঠিক আছে, মোটের ওপর 14 লাভ, কোনাকুনি বিয়োগ করে দাও, তুমি অনুপাত পাবে। ঠিক আছে, অনুপাত হচ্ছে 2:3, এই তো অনুপাত। মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে 8%, আর 3 ভাগ হচ্ছে 18%, আমাকে 18 চেয়েছে, মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে হাজারের মধ্যে কত হচ্ছে? 600, তো এটাই হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেনে। এবিসি একটি নল চৌবাচ্চা 6 ঘন্টায় ভর্তি করতে পারে। প্রথম 2 ঘন্টা একসঙ্গে কাজ করার পর সি নল বন্ধ করা হলো এবং ট্যাঙ্কটি এবি 8 ঘন্টায় পূর্ণ করলো। বাস, সি নল কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে? দেখো, এখানে একটা কনসেপ্ট কাজে লাগে, যারা টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে তাদেরকে বলি, এবিসি সবাই মিলে 6 ঘন্টায়। এবার এবিসি ক ঘন্টা চলেছে একসঙ্গে? একসঙ্গে 2 ঘন্টা চলেছে, বলে দিয়েছে, দেখ, প্রথম 2 ঘন্টা একসঙ্গে চলেছে। তাহলে এবার বলো, তাহলে এবিসিরা কত বাকি ছিল? এবিসিরা 4 ঘন্টার বাকি ছিল, ঠিক আছে, এটাই তো এবি 8 ঘন্টাতে করেছে, মানে বলতে পারো এবি করতে পারে 8 ঘন্টায়। তো এবার এবার এবি কে যদি তোমরা একজন ধরে নাও, ধরো এবি একজন, তাহলে নিয়ম বলছে যে দুজনে মিলে করে 4 ঘন্টায়, সেটাই একজন করে 8 ঘন্টায়, তাহলে আরেকজন মানে সি করবে কত ঘন্টায়? নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে বিয়োগ, মানে 8 আর 4 উপরে গুণ করে দাও, আর 8 আর 4 নিচে বিয়োগ, মানে 4ই হবে, 8 আর 4 বিয়োগ করলে 4 হয়, কাটাকাটি করলে 8, তার মানে সি 8 ঘন্টায় করবে কোনটা? এই 4 ঘন্টার কাজটা, মানে সবাই মিলে যেটা 4 ঘন্টায় করছিল সেটা সি করবে 8 ঘন্টায়। কিন্তু এটা আমাদের উত্তর নয়, আমাদের উত্তর হচ্ছে টোটালটা, মানে সিটা, মানে টোটালে 6 ঘন্টায় করে, তাহলে 4 ঘন্টায় যদি 8 ঘন্টায় করে দেয় ডাবল, তো 6 ঘন্টার কাজটা 12 ঘন্টায় করবে ডাবল। অ্যান্সার হবে অপশন বি। এই হচ্ছে মজার কনসেপ্ট, আমি জানি তোমরা এগুলো জানো না, তো যারা জানো না ওই জন্য তো বললাম ভর্তি হও, পেড ব্যাচে ভর্তি হও, এগুলো সবই তোমরা শিখতে পারবে। কারণ পরীক্ষা আমার যতদূর ধারণা, এ মাসে যদি তোমার নোটিফিকেশন বের হয়, তো সামনে মাসে পুরোটাই তোমার ফর্ম ফিল আপ হবে। সামনে মাসে যদি ফর্ম ফিল আপ হয়, তো 2-3 মাস সময় নেবে তোমার সবকিছু ঠিকঠাক করতে। তার মানে এখনো তোমার কাছে 4-5 মাস সময় আছে, যথেষ্ট সময় আছে অঙ্ক শেখার, তো শেখো। নেক্সট, একটি স্কুলের মোট ছাত্র সংখ্যা স্কুলের ছাত্রী সংখ্যার চেয়ে 16% বেশি, তাহলে ওই স্কুলের মোট ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে?
দেখো, ছাত্র যদি 100% হয়, ছাত্রীর সংখ্যার চেয়ে, আচ্ছা ছাত্রীর চেয়ে 100 বেশি, তারপরে ছাত্রী যদি 100 হয়, তাহলে ছাত্র হবে 116, তাই না? 4 দিয়ে কেটে দাও, 4 25 আর 4 29, এটা 4 দিয়ে কাটলে 25, বাস 29 25 অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এই সহজ অঙ্কই আসবে, এবং ভেবো না যে এর থেকে কঠিন অঙ্ক আসবে, সহজ অঙ্ক আসবে। এই দেখবে করতে পারছো না, পরীক্ষার হলে গিয়ে লটাপটি লেগে গেছে, তো বেশি ঝামেলায় থেকো না। নেক্সট, একটি শ্রেণীতে 24 জন ছাত্র ছিল। 18 বছরের একটি বালক ছেড়ে দেয়, তার পরিবর্তে নতুন একটা বালক আসে। এখন শ্রেণীর গড় বয়স যদি 1 মাস কমে গিয়ে থাকে, তাহলে নতুন বালকটির বয়স কত? দেখো, 24 জনের 1 মাস করে কমে গিয়েছে, মানে এখানে তো একজনের পরিবর্তে আরেকজন এসছে, তো 24 জনের যদি 1 মাস কমে যায়, তার মানে মোট 24 মাস কমে গেল। 24 মাস মানে 2 বছর কমে গেল। 2 বছর কমে গেল মানে যে এসছে নতুন সে 2 বছর কম হবে, তাই না? যে পালিয়েছে সে তো 18, তাহলে যে এসছে নিশ্চয়ই সে 2 বছর কম, তবেই তো 2 বছর সবার কমে গেল। তার মানে 16 বছর যে নতুন এসছে, অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখছি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলেছে কি, এবিসি একটা চৌবাচ্চা 12, 15 এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। এ নল খোলা থাকলো, কিন্তু বিসি নল পর্যায়ক্রমে 1 মিনিট করে খোলা থাকলো। নলটি পূর্ণ করতে কত সময় লাগবে? এটা আমি নেক্সট ক্লাসে, 2য় নম্বর ক্লাসে আমি তোমাদেরকে করাবো। আর তোমরা থেকে আবারও বলছি, তোমরা যদি ভর্তি হতে চাও, পঞ্চায়েতের খুঁটিনাটি এখানে পেয়ে যাবে তোমরা। মাত্র 250 টাকা হচ্ছে তোমার ফিস। 25শে মে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাবে ব্যাচে, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই নিয়ে আমি আলোচনা করব। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত পেয়ে যাবে। তো 25শে 25 পেতে চাইলে বাস চলে এসো। বাই।